এটা হচ্ছে অজয় নদী। $30,805। আমাদের এটার মধ্যে ক্যাশ পয়সা আছে, ঠিক আছে। প্রচুর ভিড়, যেখানে দাঁড়িয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সৌভিক। আর এখন আমি আছি আসানসোল স্টেশন চত্বরে। এটা হচ্ছে আসানসোল স্টেশন চত্বর। আর এত সকাল সকাল আসার কারণ হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে সিউড়ি এখান থেকে। তো এত সকালে আসানসোল থেকে সিউড়ি যাওয়ার তো কোনো ডাইরেক্ট ট্রেন নাই, তো যেহেতু ট্রেন চেঞ্জ করে যেতে হবে, তো এখান থেকে প্রথমে যাব হচ্ছে অন্ডাল। এই যে বন্ধুরা আসানসোল স্টেশন, এখান থেকে প্রথমে যাব হচ্ছে অন্ডাল, নিয়ে অন্ডাল থেকে ট্রেন ভেঙে আবার যাব হচ্ছে সিউড়ি। এখন আমরা ট্রেন ধরবো হচ্ছে ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, যেটা ধানবাদ থেকে ছেড়ে আসে যে সকাল 5:50 আর আসানসোল চলে আসে মোটামুটি 7টার সময়। এই যে টিকিট কেটে নিয়েছি, সেকেন্ড সুপারফাস্ট জার্নি আসানসোল থেকে সিউড়ি। এখান থেকে কোলফিল্ডে যাবো হচ্ছে এক্সপ্রেসে, তাই সুপারফাস্ট দেখা আছে, সুপারফাস্ট এক্সপ্রেস। আর অন্ডাল থেকে যাবো হচ্ছে লোকালে। বন্ধুরা ভিড়টা দেখুন একবার, ঠিক আছে চলো। লোকালের ভিড়, ওটা লোকাল। এটা কি ট্রেন? বিলাসপুর পাটনা। চলো বন্ধুরা, চলে এসছে এখন আসানসোল স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। এই দেখতে পারেন, এটা আসানসোল বেনারসি মেমু প্যাসেঞ্জার। আর আসানসোলে আছে 7টা প্ল্যাটফর্ম। মেন লাইন প্ল্যাটফর্ম হচ্ছে 4 আর 5, যেখানে আপ আর ডাউন ট্রেন চলে, মানে আসে যায়। আর মেনলি 4 আর 5 প্ল্যাটফর্মটা ইউজ হয়। এখন আমি আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আসানসোল হচ্ছে ইস্টার্ন রেলের হচ্ছে একটা ডিভিশন। ইস্টার্ন রেলের 4টে ডিভিশন আছে: হাওড়া, শিয়ালদা, মালদা আর আসানসোল। আসানসোল বেনারসি মেমু প্যাসেঞ্জার ছেড়ে দিল সকাল 6:40, একটু লেটেই ছেড়েছে। হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক টাইমেই ছেড়েছে। এটা যাচ্ছে এখন বেনারস। আসানসোল থেকে সিউড়ির দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে অন্ডাল। এখান থেকে অন্ডাল মোটামুটি হচ্ছে 25 কিলোমিটার। নিয়ে অন্ডাল থেকে ট্রেন চেঞ্জ করতে যাব, আপনাদের আগে যেমন বললামই। আর অন্ডাল থেকে দূরত্ব হচ্ছে ওই 53 কিলোমিটার মতন, 53-55 কিলোমিটার মতন, ঠিক আছে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আর প্রথমবার বন্ধুরা ব্লগ করছি, তো একটু অকওয়ার্ডনেস আছে, ঠিক আছে। মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন, ঠিক আছে। আপনারা যদি সিউড়ি যেতে চান তাহলে বাস হচ্ছে বেস্ট, কিন্তু আমার বাস এরকম ঠিক লাগে না, তাই ট্রেন জার্নি করব। ট্রেন জার্নি করা হচ্ছে কমফোর্টেবল সব থেকে, ঠিক আছে। বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন এখান থেকে, আসানসোল থেকে যদি যেতে চান। বাসও অনেক অ্যাভেলেবেল আছে। টাইম টেবিলগুলো একটু দেখে নিতে হবে, কিন্তু বাসে গেলে কি ধকল বেশি একটু, আর ট্রেনে ঠিক আছে, জার্নিটা অত বোঝা যায় না। এই যে আমাদের ট্রেন ঢুকছে, ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস। আর আজকে আমাদের ট্রেনের সাথে আছে হাওড়া লোকোসেটের WP7, 30,805।
এখন আমি আছি অন্ডাল স্টেশনে, ঠিক আছে। অন্ডাল চলে এসেছি, অন্ডাল মোটামুটি নামিয়েছে, রাইট টাইমে নামিয়েছে কোলফিল্ড এক্সপ্রেস। আজকে আমাদের এখন অন্ডাল থেকে যাব হচ্ছে সিউড়ি, হচ্ছে এইটাতে অন্ডাল সাঁইথিয়া মেমু। আর এটা হচ্ছে নতুন আরসিএফ মেমু আছে, এটা আসানসোল সেটের, আসানসোল কার সেটের, ঠিক আছে। আর আসানসোল নিয়ে একটা তথ্য আপনাদেরকে দিতে ভুলে গেছি, আসানসোল যেহেতু জংশন সেই জন্য লাইন আলাদা হবে। আর একটা লাইন চলে যাবে হচ্ছে আদ্রার দিকে, ওই বার্নপুর আদ্রা, ওটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, সাউথ ইস্টার্ন রেলওয়ে হয়ে যাচ্ছে ওটা। আর একটা চলে যাবে ধানবাদের দিকে, আর একটা চলে যাবে হাওড়ার দিকে। এদিকে আমরা আজকে এলাম অন্ডাল অবধি, ঠিক আছে। আর এখন অন্ডালে নিয়ে যদি তথ্য দিই, তাহলে অন্ডাল হচ্ছে একটা ছ প্ল্যাটফর্মের একটা স্টেশন, ঠিক আছে, 6টা প্ল্যাটফর্ম আছে। আর অন্ডাল যেহেতু জংশন সেহেতু লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে জামুরিয়া হয়ে, তপসি হয়ে জোসিডি যাবে, ওটা হচ্ছে আপনাদের ডেমু লাইন, ঠিক আছে। একটা লাইন যাবে সাঁইথিয়া সিউড়ি, যেটা আজকে আমরা যাব এখন। আর একটা হচ্ছে মেন লাইন যেটা আসানসোল যায়, এই যে দিক থেকে আমরা এলাম, ওটা হচ্ছে মেন লাইন। আর অন্ডালে রয়েছে হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট। আর অন্ডালে হচ্ছে সবথেকে বড় মালগাড়ির ইয়ার্ড, ঠিক আছে, মানে ইন্ডিয়ার অনেক বড় মালগাড়ি ইয়ার্ডের মধ্যে আছে অন্ডাল স্টেশন। আজকে আমরা ট্রেন রেকের ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, ভেতরটা কেমন এরকম। সিসিটিভি ক্যামেরা আছে। অন্ডাল ছেড়ে বেরোচ্ছে এখন আমাদের ট্রেন। আর 13 মিনিট লেটে, 8:25-এ ছাড়ার কথা ছিল, 8:38-এ ছেড়ে বেরোলো। দাঁড়িয়ে পড়লাম আবার। जोसिडी डेमो उसको छोड़ेगा नोच लेगा इसलिए जानकारी लोग रखता है एदिके लाइनटा जानकारी रखना है। हम कहाँ कितना दिन हुआ मेरा অন্ডালেও রয়েছে একটা ডিজেল সেট, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন সেট। एंजॉय किया जब आज एंजॉय এই যে ডিজেল সেট অফিস, এই যে प्रीवियस आया वो बैठा हुआ है फोकस ही बारे नहीं वो तो है एसके ग्रुप का जो हुआ 3 साल तक 3 साल तक ডিজেল সেট অফিস, অনেক বড় ডিজেল সেট আছে এখানে অন্ডালে। तो फिर फैल एक साल को फिर तो फिर जैसे कि हो गया বন্ধুরা এই জালিটার জন্য ফোকাস করছে না, এর প্রবলেম হচ্ছে। उसको बेनिफिट हुआ विनोद ট্রেনের ভিড়টা দেখিয়ে দিয়ে একবার, প্রচুর ভিড় হয়ে আছে। হ্যাঁ, তাও শেষের কামরা, এই রবিবার বলে আরো ভিড়।
বন্ধুরা পাণ্ডবেশ্বর ঢুকছে। এই যে লেভেল ক্রসিং পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বরের কোড হচ্ছে PAW, আর পাণ্ডবেশ্বর হচ্ছে পশ্চিম বর্ধমানের লাস্ট স্টেশন। এরপর থেকে পড়ে যাবে বীরভূম ডিস্ট্রিক্ট। পাণ্ডবেশ্বর অবস্থিত হচ্ছে অজয় নদীর তীরে, আর এরপর থেকে পড়ে যাবে ভীমগড়া থেকে পড়ে যাবে বীরভূম ডিস্ট্রিক্ট। বন্ধুরা পাণ্ডবেশ্বর অজয় নদী, এটা পশ্চিম বর্ধমান আর বীরভূমকে আলাদা করে। এবার আমরা ঢুকে যাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্টে। অজয় নদী, আর এরপরে আসছে ভীমগড়া। ঠিক আছে, ভীমগড়া হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন। যে বন্ধুরা ছিনপাই ছেড়ে বেরোচ্ছে, ছিনপাইয়ের কোড হচ্ছে CPLE। আর ছিনপাইতে বিখ্যাত হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট, এটা এখনই দেখতে পাবো। ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে। আর ট্রেনটা যাক, তারপর দেখা যাবে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে। তাহলে বন্ধুরা পৌঁছে গেলাম সিউড়ি। কত নম্বর প্ল্যাটফর্ম? 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বরে দিয়েছে। এখানে পৌঁছাবার টাইম ছিল হচ্ছে 9:30। এখন বাজে 9:55, 25 মিনিট লেট পৌঁছেছে। এটা হচ্ছে সিউড়ি স্টেশন। আর ট্রেন জার্নি আমার বলতে গেলে ভালোই ছিল ট্রেন জার্নি। তাহলে এখন এসে পৌঁছালাম হচ্ছে সিউড়িতে। আর সিউড়ির পৌঁছাবার কথা ছিল হচ্ছে 9:30, কিন্তু আমাদের ট্রেন পৌঁছেছে হচ্ছে 9:55। সিউড়ির কোড হচ্ছে SURI। আর বীরভূম জেলার হেডকোয়ার্টার আছে হচ্ছে সিউড়িতেই। ঠিক আছে, সিউড়ি হচ্ছে নিজের একটা জেলা সদর বীরভূম ডিস্ট্রিক্টের। ভিডিওটা কেমন লাগলো বলবেন। প্রথমবার ব্লগিং করলাম, জানি না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইবটাও করে দেবেন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে একটা অন্য ব্লগে। ততক্ষণ টাটা।